দর্শক এমন ভাবে হয়তো কোনোদিন দেখেননি বাক্সিকার দেখেন কত নতুন অঙ্গিকা প্রিয় দর্শক আপনাদেরকে বারবার অনুরোধ করবো ডায়লগের সাথে সাথে আপনারা হাতের করতালি দিয়ে তাদেরকে সকলকে উৎসাহিত করবেন হয়তো সেই খেলাটি তারা সুন্দরভাবে আপনাদেরকে উপহার দিতে পারবে সেটা আপনাদের কাছে প্রত্যাশা সুন্দর মাঠ চাষ করে ফেলছে তার মাঝে দেখেন সেই কৃষক মাঠে কত সুন্দরভাবে ক্ষেত চাষ করছে সেই ক্ষেতে করে তার সংসারে নেবে আর তার দেখেন ডান সাইডে একটি ছেলে বন্ড তাকে বলা হয় সেই বন্ড ছেলেটি কি সুন্দর আপনারা দেখতেন একটি টিম করে যে সব ছেলেরা এর মতো একটি কুসন্তান মাঠের মাঝে চশমা চোখে দিয়ে বাবার খেয়ে বন্ডামি করছে আর হাত লাগাচ্ছে মনে হয় সেই জমিদারের ছেলে জমিদারের ছেলে কিন্তু কৃষকের তো আপনারা হাতের করে দিয়ে এদেরকে অপমান করুন এর মতো কুসন্তান জন্ম দেওয়া কেউ না দেয় পৃথিবীতে বাপ কি সুন্দর মাঠে আর তার কি সুন্দর গগত চোখে লাগিয়ে বাপ আর জমিদার মহিন গাঙ্গুলি আপনাদেরকে হাত লাগাচ্ছে আর এদিকে চারটি মেয়ে আপনাদেরকে ফুল কুড়ে কুড়ে তাদের বুকের মাঝে রাখছে সেই ফুল বাজারে বিক্রি করবে কৃষকের ছেলে বসে গেছে জমিদার কিভাবে জন্মের সন্তান কিভাবে চিনবেন আপনারা তাকে হাতের করতালি দিয়ে অপমান করুন প্রিয় দর্শক হাতের করতালি দিয়ে অপমান করুন এমন সন্তান যেন কারো বাবার জন্ম না দেয় পৃথিবীতে এই যে আমার বাম পাশে দেখছেন প্রিয় দর্শক মন্ডলী আপনারা জিনিসটা লক্ষ্য করবেন খুব সুন্দর জিনিস আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি কৃষকের মেয়ে একটি ছোট মেয়ে হঠাৎ তার বাবার জন্য বাদ নিয়ে যাচ্ছে সেই মাঠে তার বাপ ক্ষেত চাষ করছে তার বাবার জন্য বাদ নিয়ে যাচ্ছে বাবা আমি এখানে एक जगह खेल ना मैं तो बोलकर कॉफी से लुका दे ना मामा मामा अरे तक तो तक ना अरे आशो बाबा बोलो का नहीं बाबा ओ बाबा 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 হ্যাঁ ড্যাডি আসি এখানে বাবা তুমি কোথায় আমি এখানে বাবা আরে বাবা স্পর্শ লাগাবে বাবা তুমি কোথায় বাবা ও বাবা 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 হ্যাঁ সিঁড়ি দিয়ে বগুলো না মাইর দিবা সাকি বাবা লিবার হইছে না আমরা দাউল হইছে এবারে কেরা গেলা দাউল হইছে পরে রবিন মেম্বার খেলা যায় না তোমার লাগে কথা কান দিতাম না যা পড়ে না কথা কান লাগে ভাই বুঝাই যাবে তোমরা লাগতো ভাই ভাই বুঝে রে বাস হ্যাঁ আইছো কত দেরি করলে কি না বলেছিলাম তাই দেরি হয়ে গেল ছুঁয়েছি রে তোর মা কি রাতে দেরি করেছিল দেরি করলে কি জানোস না আমার খিদা পেটটা আছে আজকে না খায় হাত চাষ করছি না খাইতে খাইতে পেটের ভারী ভুল দিব তো হয়েছে হ্যাঁ ঠিক আছে বস আয় খাই এই কাঞ্চিতিয়া
প্রিয় দর্শক, তার ছোট শিশু মেয়ে বাবার জন্য এটিকে বলা হয় সন্তান। যে সন্তান বাবার জন্য জীবন দিতে পারে, যে সন্তান বাবার জন্য সবকিছু করতে পারে, আমার জীবন বিসর্জন দিয়ে বাবাকে উদ্ধার করার জন্য, খিদার জন্য তার পেটের ভিতরে কিছু নেই, অনাহারে সে চাষ করেছিল, সে ভাতটুকু তার সামনে দিয়ে এনেছে, সেটাকে বলা হয় মেয়ে। মেয়ে তো জাত মানে সবচেয়ে বড় জাত। মেয়েরা এটাকে আজকাল বাপ মায়ের ছেলেরা খুবই কম দেখে জাত। এখন দেখেন ইরে মা কি আনছো? গরুর মাংস। তোমার জন্য কি আনছি বাবা দেখো। শালার জুতা যাস না, শালার জুতা খুললে দে। আমার তো বয়স শুনে গেছে। জুতা হবে না। অ্যাপেল তার সেই ছোট মেয়ে বাবার জন্য এনেছে আপনার আলু দিয়ে শুকিয়ে তরকারি এবং আপনার শুকনা আলুর ভাজি এবং এনেছে আপনার ওর ভর্তা, মানে বাঙালির খাদ্য যাকে বলা হয় চেপার ভর্তা। আমরা চেপার ভর্তাই বলি বেশিরভাগ, আর বড় লোকরা বলে শুক্তির ভর্তা। বাঙালির খাদ্য চেপার ভর্তা। আর এনেছে আপনার বাঙালির খাদ্য আপনার ইরির চালের ভাত, মোটা ভাত, যে ভাত খাইলে পেটে হজম হয় দেরিতে, সে ইরির চালের ভাত। বাবার সামনে, দর্শকের সামনে যে সন্তান সিগারেট খেতে পারে, সিগারেট হচ্ছে জীবনের ধ্বংসের মূল। আর এই সন্তান দেখেন আপনাদের সকলের সামনে সে সিগারেট খাচ্ছে। এমন জমিদারের বাবার ছেলে, সে একবারও চিন্তা করে নাই যে আমি গরিবের ঘরে নিয়েছি, আপেল 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 সম্মানিত সুধী, আপেল বহু মেহরবানি করে আপনারা মানুষের আনন্দকে নষ্ট করবেন না। এখানে ভিডিও করা হচ্ছে এবং নজরদারি করার যথেষ্ট লোক রয়েছে। যারা খেলাতে বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন, কঠিন দায়িত্ব তাদেরকে নিতে হবে। দয়া করে খেলাটি সুন্দর করে উপভোগ করার সুযোগ দিন। ভাইয়া জবাব শোনা নাই, জবাব আমি সিগারেট খাচ্ছি, তুই দেখতে পাচ্ছিস না? যা 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 তুমি আমার ভাই না, তুমি যদি আমার ভাই থাকতে তাহলে তুমি এমন করতে ছি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, বিচারে কাটতে দামে করে কঠিন শাস্তি দিব ভাইয়া। ভাইয়া চলো না ভাইয়া, আমি বাঁচাবো না। দেখছিস না আমি কি করছি? আমি সিগারেট খাচ্ছি। যাবা যদি বাঁচাতে হবে আমার বাবাকে, না হলে আমার বাবা পৃথিবীতে তুমি ছাড়া হয়ে যাবে। আমার বাবাকে বানিয়ে
দর্শক, এমন কুকর্ম সন্তান, এমন কুকর্ম ভাইয়ের কোনো প্রয়োজন নাই। যে ছোট বলে আদর করতে পারে না, যে ওকে মনকে নিয়ে আদর করতে পারে না, স্নেহ দিতে পারে না, মায়া দিতে পারে না, এমন কুকর্ম সন্তান, এর মতো কুকর্ম সন্তান পৃথিবীতে যেন জন্ম না হয়। সে এখনো সিগারেট খাচ্ছে, কাগজ পাতায় নিয়ে হাঁটছে, এর মতো বেদব সন্তান পৃথিবীতে যেন জন্ম না হয়। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে, সন্তানের প্রতি দেখবেন সন্তানটিকে কোথায় গেছে, গেছে না বাহিরে রয়েছে, জল খেলতেছে না মদ খাচ্ছে না গাঞ্জা খাচ্ছে, এইদিকে দৃষ্টি রাখবেন। এটি হলো সন্তানের প্রতি কর্তব্য এবং দায়িত্ব। এটা হচ্ছে বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ। সে বলেছে মাদক, জোয়া, গাঞ্জা, মদ এদেরকে এই দেশে রাখবে না, উৎসব রাখবে না। এমন কুকর্ম সন্তান জন্ম দিয়েছেন একটি সাধারণ কৃষক, যে কৃষক মাঠের মাঝে শুয়ে কাঁদছে আর সে মারার সাথে পাঞ্জা লড়ছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মৃত্যু কত ভয়ঙ্কর, যার মৃত্যু হয়েছে সে বুঝে আমি হয়তো বুঝবো না। এটা আপনাদের সামনে আমি অভিনয় করছি এবং আপনাদেরকে খুশি করার জন্য আমি এটি উপহার দিচ্ছি। এই দেখেন হাতে তাকে এই মাথায় কামড় দিয়েছে, এখানে কামড় দিয়েছে, হাতে কামড় দিয়েছে, পায়ে কামড় দিয়েছে, শুধু রক্ত পড়ছে আর রক্ত ঝরছে। আর একটি কুকর্ম সন্তান চোখ দিয়ে সামনে দিয়ে দেখতেছে, বাপ মাঠে শুয়ে আছে। আপনারা সকলে হাতের করতালি দিয়ে উৎসাহিত করে তুলেন প্রিয় দর্শক মন্ডলী। আমাদের শিকার যেতে হবে। ভাই তুই এমন করতেছিস কা? ওই যে কুত্তা আবেল গো, আবেল নিয়ে গেল। ধন্যবাদ প্রিয় দর্শক মন্ডলী, সকলে হাতের করতালি দিয়ে তাদেরকে সকলকে উৎসাহিত করে তুলুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 জন শিকারী সেই শিশু বাচ্চার কান্না শুনে মানে বাঘ দেখছে, বলে একটি বাঘ, তারা বলছে যে বাঘকে কোথায় আছো, আমার বাবাকে উদ্ধার করো, আমার বাবাকে বাঘে কামড়ে মাঠে শুয়ে রাখেছে, আমার বাবাকে জীবিত আমার কাছে ফিরিয়ে দাও। তোমরা যদি পারো আমার বাবাকে উদ্ধার করে আমার কাছে ফিরিয়ে দাও। আমি সেই হাসপাতালে নিয়ে আমার বাবাকে ভালো করে আমার বাবার সাথে থাকতে চাই, খেলতে চাই, খেতে চাই, করতে চাই। কৃষকের মাঠে কৃষক হয়ে বেঁচে থাকতে চাই, এমন একটি আমার কোনো দরকার নেই। আপনারা দেখতে পাচ্ছেন সেই শিকারীগুলি বাজনার তালে তালে এবং সে কাজ শিকার করার জন্য বলছে এবং আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য খুব সুন্দরভাবে, খুব সুন্দর পরিবেশে কত সুন্দর দেখা যাচ্ছে। আস্তে আস্তে হাতের মাঝে বিরাট বড় একটি রাইফেল, সেই রাইফেল দিয়ে হয়তো সে চেষ্টা করবে সেই বাঘটিকে শিকার করার জন্য। রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে থাকে, সেটা হচ্ছে চিতাবাঘ, একটি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। সেটি আপনাদেরকে বলতে হবে, আপনারা বোঝেন অবশ্যই। সেই বাঘটিকে শিকার করার জন্য আস্তে আস্তে কাছের দিকে যাচ্ছে এবং সে প্রস্তুতি নেওয়ার জন্য চেষ্টা করছে। সেই রাইফেল দিয়ে সে হত্যা গুলি করে সেই বাঘটিকে শিকার করবে। সেই বাঘটিকে শিকার করে তার বাবাকে উদ্ধার করে সে এই এতিম মেয়ের কাছে নিয়ে এতিম মেয়ের কাছে বাবাকে উপহার দেবে। সেই বাবা নিয়ে এসে সে বেঁচে থাকতে পারে, সেই আশা সকলের কাছে আমি প্রত্যাশা রাখি। এবং প্রিয় দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি বাঘ এবং বাঘটা অবশ্যই ছোট কিন্তু তার কামড়গুলো বড়। সেটা হলো রয়্যাল বেঙ্গল টাইগার, প্রিয় দর্শক মন্ডলী, হাতের করতালি দিয়ে তাদের সকলকে উৎসাহিত করে তুলুন। আপনাদেরকে সুন্দর প্রিয় দর্শক মন্ডলীর পাশে দর্শকরা কোনো বিশৃঙ্খলার চেষ্টা করবেন না, আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি। প্রথম গুলি মিস হয়েছে
বাঘ এখনো শুধু লাফই পাচ্ছে, সে আনন্দ পাচ্ছে। মানে এখানে এতগুলি শিকারী, সে ভাবতেছে যে আমি এতগুলি শিকারী কিভাবে খাবো বা কিভাবে কামড়াবো, সেটা চিন্তা করছে আর লাভ পাচ্ছে। মানে সে আনন্দের ঠেলা সে দিশাহারা হয়ে গেছে, কিন্তু সে তো জানে না আমার মৃত্যু যে আমার কাছে। দ্বিতীয় গুলি মিস, দ্বিতীয় গুলিতেও সে বাঘটিকে শিকার করতে পারেনি। আর হয়তো আছে আরেক গুলি, সেই দর্শকের হয়তো দর্শকের দয়াতে এবং সেই কৃষকের দয়াতে, সেই শিশু মেয়ের দয়াতে হয়তো একটি গুলিতে সেই বাঘটি হয়তো শিকার হইতে পারে। যদি শিকার বেঁচে যাবে তার ছোট মেয়ে, বেঁচে যাবে তার 4টি মেয়ে। শেষ মানে শেষ আপনার সকলে হাতের করতালি দিয়ে উৎসাহিত করে তোলেন সেই শিকারীদেরকে। সেই লাস্ট গুলি দিয়ে সেই রয়্যাল বেঙ্গল টাইগার বাঘকে নিহত করে ফেলেছে। সেই বাঘ শুধু হাত আর পা লড়ালে সেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মৃত্যুর কত ভয়ঙ্কর সে হয়তো বুঝতে পারতেছে। সেই শেষ মদত দিয়ে যদি হয়তো সে বাঘকে মারা যাচ্ছে, শেষ নিঃশ্বাস চলে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা এমনভাবে সুন্দর সুন্দর খেলা উপহার দিব। আমরা আশা রাখি এবং সুন্দর খেলাকে সেই বাঘকে শিকার করে নিয়েছে শিকারীরা। সেই শিকারে তারা আনন্দতে সেই বাঘটি কাজে নিয়ে আস্তে আস্তে তারা সেই কৃষককে নিয়ে ঘুরছে এবং বাসায় চলে যাবে। হাতের করতালি দিচ্ছে, ব্যান্ডের বাজে বাজে আপনারা সকলে হাতের করতালি দিয়ে তারা সেই বাঘটিকে নিয়ে তাদের জায়গায় চলে যাবে। উৎসাহিত করে তুলুন এবং যেন খুব সুন্দর দেখা যাচ্ছে। বাঘটিকে শিকার করে তারা তাদের স্থানে চলে গিয়েছে। বেঁচে গিয়েছে সেই কৃষক, বেঁচে গিয়েছে সেই মেয়ে, বেঁচে গিয়েছে কৃষকের একটি সংসার। প্রিয় দর্শক মন্ডলী, যদি আমার সেই উপস্থাপনায় এবং কোনো দুর্গতি হয়ে থাকে ক্ষমা করবেন, আমার দৃষ্টিতে দেখবেন। আমি মানুষকে আনন্দ দিতে জানি, আমার কাটাতেও জানি। আপনাদেরকে কিছুক্ষণের মাঝে এমন একটি সুন্দর জিনিস উপহার দিতে যাচ্ছে, সেটি হচ্ছে ময়মনসিংহ ডিস্ট্রিক্টের মাঝে সর্বকালিকা এবং বলাটিয়া মেমোরিয়াল ঐতিহ্য থেকে এসেছে। সেই খেলাটি হচ্ছে সকলের নৃত্য 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 নৃত্য